আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বারবিকিউ চিকেন রেসিপি। আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে বারবিকিউ চিকেন রেসিপি করতে কী কী লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। বারবিকিউ চিকেন করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি 4 টুকরো নিয়েছি, 1.5 কেজি ওজনের একটা চিকেন 4 টুকরো করে নিয়েছি। রোস্টের যে টুকরোটা সেরকম করে টুকরো করে নিতে হবে। এখানে আছে লবণ স্বাদ মতো দিব, 1 চা চামচ আছে জিরা গুঁড়া, 2 টেবিল চামচ আছে টক দই, আর এখানে রাঁধুনি যে রেডিমিক্স বারবিকিউ মশলাটা আছে ওখান থেকে আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি। এদিকে আছে ধনে গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর এখানে লেবু ছোট দেখে আমি একটা নিয়েছি, আর যদি বড় লেবু হয় সেক্ষেত্রে আপনার অল্প লাগবে পরিমাণে। এখানে 2 টেবিল চামচ আছে সয়া সস, যেহেতু আমার কাছে বারবিকিউ সসটা নেই সেজন্য সয়া সস দিয়ে আমি সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে কভার করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি বারবিকিউ সসটা থাকে সেক্ষেত্রে টমেটো কেচাপ আর সয়া সস না দিলেও চলবে। আর এদিকে আছে 1 টেবিল চামচ আছে মরিচি গুঁড়ো, আর এখানে আমি 2 টেবিল চামচ নিয়েছি টমেটো কেচাপ, রাঁধুনি তেলটা যেটা সরিষার তেল সেটা নিয়েছি, আর এখানে জর্দার রং দিব আমি পরিমাণ মতো। তাহলে মোটামুটি এই লাগছে আজকে রেসিপিতে। চলে আসছি পরের প্রসেসে। এখন যেটা করব, প্রথমে আমি চিকেনটাকে আরেকটু বলে নিচ্ছি। প্রথমে আমি এরকম করে চিকেনটাকে টুকরো করে একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি যেন পানি না থাকে। পানি থাকলে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকতে চায় না, সেজন্য খেয়াল করতে হবে পানিটা যেন না থাকে, স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর আমি এখন যেটা করব, আমি একেবারে চিড়ে নিব, গভীর করে আর কি চিড়ে নিব। তাতে হবে কি মশলাগুলো ভালোভাবে ঢুকবে। আর যদি কাটাটা ভালোভাবে না হয় তাহলে কিন্তু মশলা ঢুকবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। আর যত ভালো করে আপনি গভীর করতে পারবেন কাটাটা, তত বেশি কিন্তু আপনার এই বারবিকিউটা খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি খুব গভীর করে কেটে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন একদম গভীরতা শেষ পর্যন্ত, পরের পর্যন্ত দেখা যাচ্ছে, উল্টা পিঠ পর্যন্ত এরকম করে চিড়ে নিতে হবে। অপর পিঠও আমি একইভাবে করে নিচ্ছি যেন ভালোভাবে চিরা হয়, তাহলে হবে কি মশলাটা ভালোভাবে ঢুকবে। এভাবে আমি সবগুলো চিকেনকে ভালোভাবে কেটে নিচ্ছি। সবগুলো চিকেনকে আমি ভালোভাবে একদম গভীর করে কেটে নিয়েছি যেন মশলা ভালোভাবে ঢুকে। এই যে আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি, চিরাটা দেখেন কতটা গভীর হয়েছে। তাতে হবে এগুলো প্রত্যেকটা ভিতরে খুব সুন্দর করে মশলা যাবে। এখন যেটা করব, প্রথমে আমি হাত দিয়ে একটু ম্যারিনেশন করে নিব। আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, তারপরে লেবু চিপে দিচ্ছি, তারপরে সয়া সস দিয়ে নিলাম, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, জিরা গুঁড়া, আর এখানে যেটা করেছি, এখানে আমি বারবিকিউ প্যাকেটের যে মশলাটা আছে ওটা দিয়ে নিচ্ছি। আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে নিয়েছি, আপনার পরিমাণ মতো দিতে হবে। আর এখানে টক দই আছে, টক দই দিয়ে নিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে খুব ভালোভাবে মেশাতে হবে। ম্যারিনেশনটা যত বেশি ভালো হবে তত বেশি কিন্তু জুসি হবে, খেতে কিন্তু ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা গভীর করে আমি চিড়েছি এবং প্রত্যেকটার ভিতরে হাত দিয়ে দিয়ে কিন্তু আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে নিলাম, দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। এখন একটু সরিষার তেল দিয়ে নিব। সরিষার তেলটা আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। লবণটা দেখে নিতে হবে বন্ধুরা, লবণ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে যেটা করব, আপনারা চাইলে ফুড কালারটা দিতে পারেন, আর আমি এখানে জর্দার রং দিচ্ছি। এটা দেওয়ার অর্থ হলো জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য, আর কিছু না। দিতে পারেন চাইলে, আর না চাইলে কিন্তু স্কিপ করা যাবে, এটা অতটা ম্যান্ডেটরি না। তো আমি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে শুধু দেখেন। এখন এটাকে আমি ওভারনাইট সারা রাতের জন্য আমি রেখে দিব একটা ঢাকনা দিয়ে, অথবা একটা ট্রান্সপারেন্ট কিছু দিয়ে আমি সারা রাতের জন্য এটা রেখে দিচ্ছি। আর কারো যদি সময় না থাকে সেই ক্ষেত্রে অন্তত 3-4 ঘন্টা হলেও রাখার চেষ্টা করবেন, তাহলে ভিতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকে আর খেতে কিন্তু তখন অসাধারণ লাগে।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি ওভারনাইট এটা রেখে দিচ্ছি। আমি ফিরে আসছি পরের দিন। সারা রাত ম্যারিনেশনের পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লুকটা এরকম হয়েছে। এখন আমি চলে যাচ্ছি পরের প্রসেসে। আমি চুলাটাকে ধরিয়ে দিলাম। প্রথমে হাই হিটে রাখতে হবে, তারপরে আমি আস্তে আস্তে কমিয়ে দিব। আমি বলবো আপনাদেরকে 1 টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি আস্তে করে চিকেনটাকে দিয়ে নেব। প্রথমে একটা পিঠ একটু পোড়া পোড়া হলে আমি পরের পিঠ উল্টে দিব, সাথে সাথেই কিন্তু উল্টাবো না। একেবারে মশলা সহ দিয়ে নিয়েছি। আর প্রথমে একটু হাই হিটে রাখবো, তা না হলে পানি বের হয়ে যাবে। এরপরে আস্তে করে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো চুলার আগুনটা। হয়ে গেছে, এখন আমি চুলার আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রাখছি। রেখে একটা পিঠ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 7-8 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। দেখতে পাচ্ছেন এরকম একটা পোড়া পোড়া লুক এসেছে। আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো চিকেন। সাইডের যে কালো কালো অংশগুলো সেগুলো মাঝখানে এনে দিচ্ছি, যেন একেবারে ভালো বেশি পুড়ে না যায়। দিয়ে দিলাম। দিয়ে এখন আবার 5-7 মিনিট কুক করব। ফিরে আসছি 5-7 মিনিট পর। 5-7 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। দেখতেই পাচ্ছেন খুবই সুঘ্রাণ বের হয়েছে। আশা করি খেতে ভালো লাগবে। আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি। আর কিনারের যেই কালো কালো মশলাগুলো একেবারে পুড়ে যায়নি, পোড়া পোড়ার মতো, সেগুলো একটু মাঝখানে এনে দিচ্ছি। তাতে একটা স্মোকি ফ্লেভার হবে, স্মোকি ভাব হবে সেই জন্য। তো এখন আমি আরেকটা পিঠ উল্টিয়ে দিলাম। উল্টিয়ে আমি এটা বেশিক্ষণ রাখবো না, আমি এটা জাস্ট মিনিট 3 মতো ঢেকে রান্না করছি। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পরে ফিরে আসলাম। আমি এই পর্যায়ে চুলার আগুনটা নিভিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখছি। ওয়াও, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একেবারে পোড়া পোড়া, দেখতে পাচ্ছেন কতটা নাইস হয়েছে। আমি এরকমটাই চেয়েছিলাম, যেন একটু পোড়া পোড়া হয়। হয়ে গেছে। চলে যাচ্ছি বন্ধুরা পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি বারবিকিউ চিকেন রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা চাপ দিয়ে রেখেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।